দেখো উদাহরণ করছে কি, উদাহরণ একে কি বলছে বলো, 4.4 বলছে কি ওহমের সূত্র সম্পর্কিত সমস্যাবলী সমাধান করো। 67 পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা নম্বর 67 নাকি। উদাহরণ একে বলছে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি এতে 120 ভোল্টেজ প্রয়োগ করা হয়। কি নির্ণয় করতে বলছে? কারেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো উদাহরণ কত 1, উদাহরণ 1 বলছে কি গিভেন ডাটা, আমরা ধরে নিব না, গিভেন ডাটা দেওয়া আছে। কালকে এখন আমার এসএসসির স্টুডেন্ট বলতেছে ফিজিক্সের কি সুন্দর করে যখন অঙ্ক করাইলাম, করানোর পর বলতেছে কি স্যার দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, বাট আমি যদি পরীক্ষাতে গিভেন ডাটা দেই আমার স্যার যদি কেটে দেয়, তো আমি কই হ্যাঁ দিতেও পারে যদি সে স্যার কখনো ইংলিশ না পড়ে থাকে। এমন স্যার তো নাই কেউ, আছে এমন কোনো স্যার হয়েছে ইংলিশ না পড়ে? সবাই পড়ছে, তার মানে এটা ছোটো বাচ্চাও জানে গিভেন ডাটা মানে দেওয়া আছে, তার মানে প্রশ্নটা কাটবে না। তো এখন ডাইরেক্ট না বলে বললাম যে এমন কোনো স্যার হ্যাঁ দিতেও পারে যদি ওই স্যার কোনো দিন ইংলিশ না পড়ে। তো এখন বলছে কি দেখো 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট, রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আমি লিখতে পারি আর সমান সমান 20 ওহম। তারপর বলছে কি একটি বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। তাহলে আমি লিখতে পারি আই সমান সমান হট ভোল্টেজ দেওয়া আছে, কত ভোল্টেজ দেওয়া আছে? 120 ভোল্ট। তাহলে আমরা ডাইরেক্ট সূত্র বসাই দিলেই পারি, উই নো, আমরা যেটা প্রমাণ করে দেখলাম কি জানি, আই সমান সমান ভি বাই আর। তাহলে দেখো তো আই বের করা সোজা না, আই সমান সমান ভির মান কত? 120 ভোল্ট, আর এর মান 20 ভোল্ট। অতএব আই সমান সমান কত? 0 0 কাটা 6 2 12 6। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এখন এম্পিয়ার লিখে দিলাম, অ্যাম্পিয়ার। এটাই কি অ্যান্সার? সোজা আছে। তারপরে আরও একটা দেখো, পরে একবারে উঠাই নিও। আরও একটাতে আছে দেখো, বলছে কি একটি বৈদ্যুতিক তাতালের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এতে ভোল্টেজ যখন 100 কত 2 নাম্বার 220 ভোল্ট হয়, 230 ভোল্ট হয়। আচ্ছা, তাহলে তাতাল কি চিনো? তাতাল সোল্ডারিং আয়রন, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারের ভাষায় বলে থাকি সোল্ডারিং আয়রন। আর বিভিন্ন জায়গায় মোবাইল সার্ভিসিংয়ের যারা করে বা টেকনিশিয়ানরা বলে কি তাতাল। তো এখন তাতাল আর সোল্ডারিং আয়রন হোক, সেইটা তাতাল দিয়ে কি করা হয় বা সোল্ডারিং আয়রন দিয়ে কি করা হয়? বলা হয় সোল্ডারিং শব্দের আবিধানিক অর্থ ঝালাই করা, 2 বা ততোধিক তারকে একত্রিত করে সোল্ডার করাকে সোল্ডারিং আয়রন বলে, বা ঝালাই করাকে সোল্ডারিং আয়রন করে বলে, বা জয়েন্ট করাকে সোল্ডারিং আয়রন বলে। মনে থাকবে? সোল্ডারিং অর্থ কি? ঝালাই করা, 2 বা ততোধিক তারকে একত্রিত করে জয়েন্ট করাকে কি বলে? সোল্ডারিং বলে। আচ্ছা, তো এখন 2 নাম্বারে এখানে দেখায় নাকি? আচ্ছা, উদাহরণ 2 কি বলছে? গিভেন ডাটা দেওয়া আছে। বলছে কি একটি বৈদ্যুতিক তাতালের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আই। তাহলে আই সমান সমান 2 অ্যাম্পিয়ার। আর কি বলছে? এবং যখন এতে 200 কত ভোল্ট 30 ভোল্ট দেওয়া হয়, তাহলে ভোল্টেজ কত? ভি সমান সমান 230 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত হবে দেওয়া নাই, বের করো। তাহলে আমরা সূত্র কি জানি? অনুরূপ সূত্র দেখো, উই নো, আমরা জানি I = ভি বাই আর। এখন কি করতে পারি? এই দুইটাকে এদিকে নিয়ে আসতে পারি সোজাভাবে, আই চলে গেল, আর কে রাখবো? রাখলে ভি যায় কি হবে?
ভি ডিভাইডেড আই। এখন যদি আমি কি করতে পারি, মান বসাই নাকি, কি করব, এদিক থেকে এখানে চলে গেলাম, এখন মান বসাই। আর সমান সমান কি লিখতে পারি, 230 ডিভাইডেড 2, অতএব আর সমান সমান কত, 115। এত কি কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার নাকি, আর ও আর এর একক কি, রেজিস্ট্যান্সের একক ভোল্টেজ। আর রেজিস্ট্যান্সের একক ভোল্টেজ না, ওহম। তাহলে ওহম, এই চিহ্নটাকে বলি কি, ওহম। এইটাই হলো উত্তর। সোজা না? আচ্ছা, এই পার্টের আর একটা অঙ্ক আছে, সেটা একটু জটিল হবে, এই দুটা নিতে পারো। একটি বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক কেটলি দেখছো, দেখো নি, চা বানায় চা, ওটাকেই বলে বৈদ্যুতিক কেটলি। বলছে একটি বৈদ্যুতিক কেটলি নির্ধারিত ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট এবং 250 ভোল্ট। ভোল্টেজ কয়টি দিছে, দুইটি ভোল্টেজ। যখন একে 150 ভোল্টের সরবরাহে ব্যবহার করা হয়, 250 ভোল্ট সরবরাহে ব্যবহার করা হয়, তখন 6 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়। যদি একে 230 ভোল্টে চালানো হয় তবে কত কারেন্ট হবে। তার মানে দেখো ভোল্টেজ কয়টি দিছে, দুইটি ভোল্টেজ। তাহলে আমরা গিভেন ডাটাতে ধরে নিতে পারি V1 সমান সমান 250 ভোল্ট নাকি, V2 সমান সমান কত, 230 ভোল্ট। I1 একটা কারেন্টের মান দিছে দেখো 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যাক। আর একটা বলছে অপর কারেন্টটি কত নির্ণয় করো, I2। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারবো আগে বলো দিন, উই নো, আমরা জানি I ইজিক্যাল টু কি জানি, V/R। তাহলে আমি যদি আগে আর নির্ণয় করি, এই কারেন্ট দেওয়া আছে, এই কারেন্ট, এ ভোল্টেজ, এ কারেন্ট দেওয়া আছে, তাহলে আর নির্ণয় করা সম্ভব। এখন কেউ যদি মাথা মোটা বলে যে স্যার আমি I2 নির্ণয় করব বা R2 নির্ণয় করব, সম্ভব না। আমি এখন এই I2 নির্ণয় করতে গেলে অবশ্যই আগে আমাকে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, উই নো, আমরা জানি I ইজিক্যাল টু V ডিভাইডেড R। এদিক পার করে নিয়ে আসি, V ডিভাইডেড R সমান সমান I। আরকে রাখি, ভি যায় কোথায় হবে, নিচে না উপরে, উপরে, ভি ডিভাইডেড আই, বা আর মান বসাই, ভির মান কত, অর্থাৎ ভি বলতে এটাকে বলবো কি, 1 বলবো, 1 বলি, তাহলে সুবিধা। তাহলে কত, 250 ডিভাইডেড কত, 6 অ্যাম্পিয়ার। তাহলে অতএব মান কত আসে, আর এর মান, আর সমান সমান 4 6 24, 6 1 6, 41 দশমিক কিছু আসবে দেখো, 6 7 এত ওহম। এখন আমি আর এর মান নির্ণয় করছি, তাহলে I2 নির্ণয় করতে পারবো। তাহলে আমি R2 আবার একটা নির্ণয় করি, I2। অতএব উই নো, আমরা জানি I2 সমান সমান কি, V/R, অর্থাৎ V2/R। তাহলে I2-র মান বের হবে, দেখো তো, I2 সমান সমান, মান বসাও, V2-র মান কত, 230 ভোল্ট, আর এর মান কত, 41.67। অতএব I2 কত, ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই মান। কত আসতে পারে, 45, হ্যাঁ 5 পয়েন্ট সামথিং কিছু, 52। একক কী হবে, ভোল্টেজ, অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেছে। এখন বলো, কারো কোনো সমস্যা আছে, বলো কোথা। আচ্ছা শেষ করো, বুঝাই দিই, তারপরে তোমরা উঠাইও। কোথায়, হ্যাঁ হ্যাঁ পার্থক্য থাকবে। বলছে, হ্যাঁ এখন বলছে কি, দুইটা ভোল্টেজ দিছে, বলছে কি একটা কারেন্ট দেওয়া আছে, অপর কারেন্টটা নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু দুইটা ভোল্টেজ দিয়ে দিছে, নির্ধারিত করে দিছে যখন V1 ভোল্টেজে চলে, অর্থাৎ 250 ভোল্টেজে চলে, ওই কেটলিটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট খায়। বলছে যদি কেটলিটি 230 ভোল্টে চলে তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয় সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে কি জানি আমি, I ইজিক্যাল টু V/R। তাহলে একটা 1 দিয়ে আমি রেজিস্ট্যান্স বের করে নিলাম,
রেজিস্ট্যান্স যদি বের করে নেই তাহলে কি I2 বের করতে পারতেছি। তার মানে 3টার মধ্যে 2টা দেওয়া থাকলে আর একটা বের করা যায়। তাহলে আমার দেওয়া আছে, দেখো তো একটা দেওয়া আছে, তার মানে আমার একটা বের করতে বললে আরও একটা দরকার। আর একটা কাকে দরকার? রেজিস্ট্যান্স দরকার, অথবা কারেন্ট থাকলে রেজিস্ট্যান্স বের করতে পারবো, যে কোনো একটা দরকার। তো একটার জন্য আমি এই কাজটা করছি। ঠিক আছে, বুঝাই দেব শুরু থেকে? আচ্ছা, বলছে দেখো একটি কেটলি, বৈদ্যুতিক কেটলি, 2টা সাপ্লাই ভোল্টেজ আছে, একটা 250 ভোল্ট আর একটা 230 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। একটি কারেন্ট দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার, অপর কারেন্টটি কত হবে নির্ণয় করে দেখাও। তাহলে আমরা কি জানি? কারেন্ট সমান সমান ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স। আমি দেখো তো এই I1 আর এইটার 2টা দেওয়া আছে, তাহলে এখান থেকে আর নির্ণয় করা সম্ভব। বাট এইটাতে ভোল্টেজ দেওয়া আছে কিন্তু কারেন্ট দেওয়া নেই, রেজিস্ট্যান্সও দেওয়া নেই, কোনো কিছু নির্ণয় করা সম্ভব সম্ভব না। তাই আমি আগে আর এর মান নির্ণয় করি। I1 সমান সমান V/R, এগুলাকে 1 বলে দিলাম, সমস্যা নাই। এপার নিয়ে গেছি, এটাকে ওই পার নিয়ে গেছি। এখন কি করছি? আরকে রাখছি, ভি ভাগ আকারে ছিল, ভাগ আকারে যাবে, আই নিচে চলে গেছে, মান বসেছে, ক্যালকুলেশন করে আর এর মান পাইছি। এখন আর এর মান বের করতে গেলে দেখো তো I2 এর মান বের করতে গেলে আমি V2 পাইছি, তাহলে V2 যেখানে পাইছি I2 নির্ণয় করা যাবে কি না? V2 পাইছি, আর কি পাইছি? রেজিস্ট্যান্স পাইছি। 2টা পাইলে আর একটা নির্ণয় করা যায়, এই জন্য আবার সূত্র ফেলাইছি I = V/R সমান সমান I2 সমান সমান V2 ডিভাইডেড R সমান সমান I2 এর মান বসাইছি, ক্যালকুলেশন করছি। ক্লিয়ার? আর কারো কোথাও সমস্যা? এই পার্ট শেষ। অর্থাৎ